আজকাল বাচ্চাদেরকে ডেকে এনে একটু বেশি আহ্লাদ হচ্ছে। আগে কোনোদিনও দেখা যায়নি, খুঁজেও পাওয়া যায়নি কোনো ভিডিওতে যে বাচ্চারা এরকমভাবে আমাদের ঘরে আসছে, আড্ডা দিচ্ছে, আমরা ভালোবাসছি। এই সব কিছুই ভিডিওর জন্য, অনলি অন ক্যামেরার জন্য, আর কিচ্ছু না। লোক দেখানো, মন থেকে কোনো দিন ভালোবাসিনি আর ভালোবাসিও না। তো যাই হোক, এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের কারোর মুখের কথা নয়। এগুলো কে বলেছে, কারা বলেছে, একটু পরেই আমি তোমাদেরকে সবটা বলছি। আমি ভাবতেও পারছি না যে এই ধরনের কথাবার্তা মানে যারা বলতে পারে অ্যাকচুয়ালি তারা হয়তো এই ধরনেরই মন মানসিকতার মানুষ, সেই কারণেই আরেকজনকে এইভাবে বলতে পারে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই এইখানে রোদ আসে, আর আমি সেই সুযোগটা নেই এবং আরও অনেকেই সুযোগটা নেয়। সকালের রোদেই আমরা কাপড় চোপড় শুকিয়ে নিই, যেগুলো আগের দিনের ভেজা থাকে। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, কালকে না মা ফুল তুলে নিই। এই দেখো এখানে একটা কি সুন্দর প্লেন টগর, এই ফুলটা ঝরে পড়ে গেছে। বাহ, কত বড় দেখো আমার হাতটা, আর দেখো ফুলটা কত বড়। এটা এমনি থাক, সুন্দর। এই একটা ফুল, এই যে এখানে, এই যে এখানে দুটো, বেশ অনেকগুলো। আরেকটা এই যে ঝরে পড়ে গেছে ওইদিকে। এটার মধ্যে আগুন ধরাতে চেয়েছিলাম, দেখি ও কি বলে। মিকে এখানে আসে রে, ও হাগুমুতু করতেছে, করবে না? আমাদের রাস্তা হওয়াতে বাচ্চাদের ভীষণ আনন্দ হয়েছে, তাই না পুষ্কু? সবাই মিলে কি সুন্দর খেলতে পায়। এটা পাকা তো হবে, পূজার পরে ঢালাই হবে। বালি পাথর ফেলে রেখেছে। আমার গলা এমন হয়েছে, আমি এখন ভেপার নেব। গরম জল বসিয়ে রেখে এসেছি, ভেপার নেব। কারণ কি, ওই যে ওখানে এতক্ষণ ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে থেকে কালেকশন করতে হয়, তারপরে কথা বলতে হয় বেশি, সেই কারণে গলার এমন অবস্থা হয়ে গেছে। তো চলো চা খাই গিয়ে সকালবেলার। চল, তুমি তাহলে ভাত খাইছো মনে সকালে? সকালে ভাত খাও তো না? হ্যাঁ, জিনিস তোমাদের দেখাই। দেখো শিউলি ফুলের গাছটা, মানে শেফালি ফুল বা শিউলি ফুল যাই বলো, ওই যে কত উঁচুতে উঠেছে আর পুরো ঝাঁকড়া। তো ওইটার মধ্যে কুড়ি এসছে, কিন্তু মানুষের গাছে ফুল ফুটা শুরু হয়েছে আরো কিছুদিন আগের থেকেই। আর আমারটা দেখো কুড়ি এসছে, এই যে কবে যে ফুল ফুটবে, কুড়ি এসছে সমানে, ডোগায় ডোগায় কুড়ি আছে শিউলি ফুলের। এই যে কুড়ি। কালকে শার্টের ইয়েগুলো ঘরে ছিল, এগুলো ফেলে দিই। রাস্তা সুন্দর হয়েছে না এখন? একটা পাতা পড়ে থাকলে মনে হয় যে খারাপ লাগে। চলো আমি কি ঘরে যাই, চলো চা খাবো, বিস্কুট খাবো। আমি একটু বাইরের থেকে আসলাম, আর মিকি কি শুরু করছে আমার সাথে, আমাকে ছাড়ে না। আজকে মিকি আমরা ঘুরতে যাবো না, বিকালে আমরা চাঁদা তুলতে যাবো। হ্যাঁ, তুমিও যাবা আজকে। কি দো, কি দো? পাঞ্জাবি। কোন পাঞ্জাবি? পূজার। কেন? দিয়ে দিতেছি, পরিষ্কার হবে, মাঠটা যাবে। ঠিক আছে। ঘটন তো আজকে মা রান্না করতেছে, আলু দিয়ে মাছের ঝোল, কাঁচা কলা ভাজা আর গরম জল। গরম জল খাবে, গলাটা পরিষ্কার করবে। হ্যাঁ, হ্যাঁ তুমি ব্যাপার নিবা, মা এক গ্লাস খাবে, খায়া বলে গলাটা পরিষ্কার করবে। হ্যাঁ, এক গ্লাস খাবে গরম জল, আর গলাটা পরিষ্কার করবে, হুকুর হুকুর করে কাশবে। আর মিকি খালি ঘোরাঘুরি করবে, সবাই দেখবে তামাশা। রোদ তাপায়, বাচ্চাটা রোদ তাপাচ্ছে। আরে বাবা রে, এই দেখো এই গাছটার মধ্যে পুরো শিউলি ফুলের একদম পুরো কুড়ি। ও বাজার যাচ্ছে জন্য মিকিও যাচ্ছিল পিছে পিছে। মিকি আসো, মিকি আসো আসো। দেখো কতগুলো ফুল। আমরা যাচ্ছি দিনহাটা দুজনে, সেই এসসি থেকে যাওয়ার প্ল্যান। তো আজকে যাচ্ছি, রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে দেখো এখানে ফুল তুলছি, দেখো গাছটার কি অবস্থা, ফুলে ফুল, মানে সামনে থেকে দেখাও, দেখ কত ফুল। এই যে দেখো, তো বেশি তুলো না, থাক, অনেক একটা লাল ফুল তুলবো, তুলবো।
ঠাকুরের জন্য ফুল তুলতে নিলে এটা এখানে কেউই না করবে না, কারণ এখানে ফুলের কোনো অভাব নেই। ফুলের একটা বাগিচা। হ্যাঁ, এটা শ্যামদের বাড়ি। শ্যামদের বাড়ি আমাদের কাকার বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি, তারপরে দেওরের বাড়ি। এই দেখো মায়ের চরণে কোথায় লেবু হয়েছে এখানে। চলো চলো চলো, দেরি করবো না। সেই রোদ ওই দেখো জঙ্গলে যাইতেছে সব ফুল। চল 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 চল, আর সময় নেই, চল। তো চলো আমরা রওনা হচ্ছি। আর মিকি ওখানে দাঁড়িয়ে আছে গেটের ওখানে, মানে ওর মন খারাপ আমরা কোথায় যাচ্ছি। মিকি দাঁড়িয়ে আছে, তো বললাম একটু পরেই আসবো, তুমি মন খারাপ করো না। চলো চলো, আমরা টোটো ভাড়া করেছি, মানে টোটো করে যাব, আসবো টোটো করে। ওই লাইন গাড়ি আর রিজার্ভ প্রায় সমান হয়ে যায় একদম, একই ভাড়া আর কি হিসাব করে। এই রাস্তায় হাঁটলে পরে না মুচুর 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 আওয়াজ করে, মুড়ি ভাঙার আওয়াজ, মুড়ি গুঁড়া করলে যেরকম ধমকি চিল্লাইতেছে, পুরা চিল্লাইতেছে। কি সুন্দর লাগে না আকাশটা, দেখো। ও এখন আকাশটা দেখবা, এই দেখো ক্যামেরায়, দেখো ক্যামেরা, এই দেখো কত সুন্দর আকাশ। ও শরতের আকাশ আলাদাই শান্তি চোখের। দুপুরের খাকা রোদ, কিন্তু মাঠ ভর্তি এরকম সবুজ একদম ধান ক্ষেত, কি যে ভালো লাগছিল। আর গ্রামের একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে দারুণ লাগছিল, জাস্ট দারুণ। তো দেখো আমি এসেছি একটু পার্লারে, তো আসতে চাইছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু সময়ে হয়ে উঠছিল না। আজকে ও ফ্রি, আর আমাকেও বলছিল তো চলো সকাল সকাল গিয়ে যতক্ষণ লাগে দেখি কতক্ষণ লাগে। পার্লারে তো প্রচুর সময় লাগে, কারণ আরও অনেকেই থাকে, পুজোর সময় প্রচুর ভিড় থাকে। তাই ভাবছিলাম একটু স্পা করলাম, একটু ফেসিয়াল করলাম। এগুলো হচ্ছে বছরের একবার আমি করি, মানে প্রতি বছর একবার। হ্যাঁ বললাম চলে হালকা কালার করবা ব্রাউন স্টাইল দেওয়ার জন্য। না এরকম কেন হবে, এরকম করবা না তো, গ্লোবাল কালার এই চুলে যেমন করতেছি। রোদে গেলে এমনি কালার দেখে বুঝবা না, কিন্তু যখন রোদে যাবে বা লাইটে যাবে এখন আর করবো না। আমি এই মনে করো বাড়িতে হ্যাঁ কি বল, ঠিক আছে আর কি বলবো। দেখো এরা যাচ্ছে ঘুরতে, আমি বাড়ি গিয়ে তারপরে একটু খেয়ে তারপরে যাবো কালেকশনে। দেরি হয়ে গেছে আজকে অনেকটা, বাড়ির রাস্তা হতে আমাদের এখন এলাকাটা অন্যরকমই লাগে, তাই না বলো? দেখো আমরা এখানে কালেকশন করলাম, এখন কালেকশন শেষ, সবাই মিলে খাচ্ছি চা বিস্কুট, বারবার ধরে বারবার সবাই মিলে চা বিস্কুট খাচ্ছি, সবাই মিলে। ওই যে একজন কাকিমা আছে, এই যে একজন পিসি আছে, ওই যে আরো কাকিমা, সবাই আছে। আর অনেকে ছিল, সন্ধ্যা হয়ে গেছে না, এখন অনেকে চলে গেছে, আমরা চলে যাবো। এইদিকে জেঠিমে হই আর ওইদিকে মাসি। তুমি জেঠিমা হো? ও এটা খোলা হবে না, এটা থাক। ওই তোমার শাশুড়ির দিকে মাসি হয়, হ্যাঁ ওই মাসিটাই তো চিনি, মাসিতেই সবাই ডাকে, জেঠি দিদি কয় না। কি অবস্থা ভাইমা টাইমা তোমার, বলছিলাম ছাতা নিয়ে যাইতে, আরেকজন 12 বেও যায়। ঘন্টি আনচর, ও ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। মিকি মিকা কিছু করবে না, এদিকে আসো। কাকে কাকে দেবে? হ্যাঁ বিবান, আসো আমাকে না ধরে বিবাহ। ওই বাচ্চাই কিছু করতেছে কেন? কালকে আর ভিডিওটাতে কন্টিনিউ করতে পারলাম না, এত পরিমাণে মাথা ব্যথা ছিল। ওখান থেকে এসে দুজনে মিলে স্নান করে খেয়ে দিয়ে গেছিলাম হচ্ছে কালেকশানে। তারপর ওখানে কালেকশন শেষ হতে হতে 7:30 8টা বাজে। তারপরে ও আমি একসঙ্গে বাড়ি আসলাম, বাড়ি এসে একজন দাদু এসেছিল, দাদুর সাথে গল্প, মানে আরো অনেক কিছু হয় না, মানে বাড়িতে খাওয়া দাওয়া সবকিছুই তো ছিল।
কিন্তু কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি। এত পরিমাণে মাথা ব্যথা ছিল, ঘাড় ব্যথা, মানে ঘাড়ে প্রথমে ব্যথা শুরু হয়, আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হয়। আসলে অতিরিক্ত ঘাম হচ্ছে আমার, প্লাস এই যে রোদের মধ্যে গেলাম কালকে, তারপরে পার্লারে এতক্ষণ লাগলো, সবকিছু মিলিয়ে মানে মাইগ্রেনের তো আমার এমনি সমস্যা আছে, মাইগ্রেনের ব্যথা তো মারাত্মক, মানে শুরু হলে শেষ হতে চায় না। তো এই জন্যই কিন্তু যাই হোক, এবার আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। আজকে বৃহস্পতিবার, আর এই তো রবিবার থেকে মানে ষষ্ঠী, রবিবারে ষষ্ঠী। তো যাই হোক, চলো ও যে বাজার টাজারগুলো আনলো সব এখন খুলি, দেখি কি কি এনেছে। ঠাকুরের জন্য কলা এনেছে, ওটা আলাদা করে এনেছে। আর টুকটাক অনেক বাজার ছিল আজকে। একটা আয়না আনতে বলেছিলাম, আয়না তো ওখানে নিয়ে গেছিলাম, একটা ছোট্ট আয়না ছিল না। তারপরে মিকির ঘন্টি, ওর ঘন্টি হারিয়ে ফেলেছে বাড়ি এসেই। মাছ এনেছে, কমফোর্ট এনেছে, ভিম বার এনেছে, তারপরে আলু এনেছে, মরিচ এনেছে, সর্ষের তেল এনেছে, এগুলো এনেছে বাজার। তো চলো এখন থেকে ভিডিওটাকে কন্টিনিউ করলাম। সারাদিন কি করব না করবো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে উঠে রোদ উঠেছে, রোদ উঠতেই সমস্ত কাপড় চোপড় নিয়ে এখানে মেলে দিয়েছি। আর সকালবেলা চা মুড়ি এগুলো খাওয়া হয়েছে, আর সেরকম কোনো কাজ ছিল না, বাসির ঘরটার ঝাড়ু দিতে হয়েছে। আর রাস্তাটা ঝাড়ু দেবো দেবো করে আর দিচ্ছি না, সকাল এখনো মানে 10টা মনে হয় বাজে। যাই হোক চলো। কি করো তোমরা? হ্যাঁ ঘন্টি আনছে, রিং আনে নাই, এবার চাবির থেকে রিং খুলছি। এই যে এই রিংটা ওটা হবে, ওটা হবে। হ্যাঁ, কয়টা ঘন্টি দেবো? 3টাই। 3টাই দিয়ে দাও। সেই ঝুনঝুন আমার ঝুনঝুন করাই তো ভালো। ও কোথায় যায় কি করে কিচ্ছু বোঝা যায় না, ঘন্টি নাই জন্য। সে মাথা ব্যথা করতেছে আজকে ও আমার। একটা পার্সেল এসছে, এটা নিতেই রাস্তায় এসেছিলাম, মানে আমাদের বাড়ির সামনেই রাস্তা। সে রোদ উঠেছে আজকেও। পার্সেলটা এসছে নাইকা থেকে, নেল পালিশ রেখে এসেছিলাম ওখানে। আর একটা এমন কালার নিয়েছি, কালারটা আমার নেই। আরেকটা জিনিস অর্ডার করেছি, নেল পালিশ প্লাস সিসি ক্রিম, এই দুটো জিনিস অর্ডার করেছে। আর নয়তো ডেলিভারি চার্জ লাগতো। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। কালারটা ভীষণ আনকমন, ওয়াইন কালার, আর একটা কি কালার জানি মিক্স আছে, শুধু ওয়াইন না। এত সুন্দর প্যাক করে দিয়েছে দুটো জিনিস, হালকা এমনিতে কিন্তু খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। আর বাড়ির সামনেই চলে আসলো, 4 দিনে মনে হয় হাতে পেলাম, পুজোর আগেই যেন পাই, সেই কারণে আমি একটু চিন্তা করছিলাম। তো তারপরে দেখেই অর্ডারটা করেছিলাম যে পুজোর আগেই আসবে। কালকে আসার কথা ছিল, মানে আগামী কালকে, কিন্তু ডেটের একদিন আগেই হাতে পেয়ে গেলাম। কে বলি আসলো পার্সেলটা, আর এই যে শুরু করে দিচ্ছে আমাকে ফ্যান কমাইতে বলতেছে এই গরমে। কও নেল পালিশ করবো, এত ঢং হইতেছে। হ্যাঁ কালারটা একদম আনকমন একটা কালার, সুন্দর, তোমার মতন সুন্দর, মিকির মতন সুন্দর। এবার আমার সব ওয়াইন কালার হচ্ছে, মেরুন কালার হচ্ছে, সব এরকম কালার হচ্ছে। নেল পালিশ পরে টরে তো আর বাবু হয়ে বসে থাকলে হবে না, রান্নাও করতে হবে। তো কিছুক্ষণ একটু শুকানোর জন্য ওয়েট করছিলাম, তো শুকিয়ে গেছে। ভালো ব্র্যান্ডের জিনিস তো, আর মানে ভালোই হয়, নাইকাটা অনেক ভালো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, তোমরা চাইলেও নিতে পারবে এই নেল পালিশ এবং সিসি ক্রিম। আমি তো আমার মেকআপের মধ্যে আমি সিসি ক্রিমটাই দিই, আর কোনো কিছু ফাউন্ডেশন টাউন্ডেশন এগুলো কিচ্ছু ইউজ করি না। আমার মেকআপের একমাত্র প্রোডাক্ট হচ্ছে সিসি ক্রিম, আমি ওটাই দিই। তো তোমরা যদি নিতে চাও আমার ডেসক্রিপশান চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। কারণ যাই কিনি না কেন তোমরা তো মানে লিঙ্ক চাও, ওই জন্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে চেক করে নিতে পারো। তো দেখো মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওরা কেটে দেয়, কিন্তু তারপরে বাড়ি আনার পরে একটু পরিষ্কার করতে হয়, মাছের আঁশ টাশ থাকে সেই কারণে। আর সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তো দেখো ওকে দিলাম খেতে, রান্না করতে করতে খেতে দিলাম। খেয়ে দিয়ে ও যাবে দিনহাটা, ওই কমিটির থেকে আর কি কোনো একটা কাজে যাচ্ছে। আর আমার তো পুরো ঘেমে আমার একেবারে এইটার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে, আর এত ঘামের জন্যই আমার এই মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। খাবো, আমিও খাবো, মাছটা ভাবি, মাকেও দেবো, আমিও খাবো। তো মাছের ঝোল করবো, কচুর মুখি দিয়ে ওটা সেদ্ধ বসিয়েছিলাম, কচুর মুখি সিদ্ধ বসিয়েছিলাম, ছোলা সবেদ একটু লবণ দিয়ে আলুর মতো করে। ছোলাটা ছাড়াবো, আর তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এই রান্নাবান্না আজকে। ভীষণ রোদ উঠেছে, ভীষণ, দেখো রোদ পুড়ে ফেলছে মনে হচ্ছে চারিদিক। দেখো শাশুড়ি বউ দুজনের জন্যই ভাত বেড়ে নিচ্ছে, আর মাছের পিস এখানে আছে 12টার মতো মাথা নিয়ে। তো সে কারণে ভাবলাম এখন মাছ ভাজা হয়ে যাবে সবারই একটা একটা করে, ঘুটুন সহ। আর বাকি আর দুপুরে আর রাতে
হয়ে যাবে। রাতে মাছের মাথা টাথা দিয়ে লেজ দিয়ে খেয়ে হয়ে যাবে। আর নয়তো আগে জানলে তো সেদ্ধ করা যেত, ও না করলো আর সেদ্ধ দিলাম না আমি। তো যাই হোক দেখো, একটু লবণ আর একটা করে লঙ্কা নিয়ে নিলাম। মা জানি না খাবে কিনা, আমি তো খাবোই, লঙ্কা আর লবণ তো লাগবেই। আর ও তো লবণ নিয়েছে কিন্তু লঙ্কা টঙ্কা এগুলো খায় না, ওর খাওয়া হয়েও গেছে। বুটুনকেও ভাত দিলাম, খাচ্ছে। খাও খাও খাও, ভিডিও দেখে আবার হাসে সামনে। মাছ দিয়ে ভাত দিয়েছি, ও খাচ্ছে। তো দেখো আজকে না কচুরমুখী সিদ্ধ মানে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম। তো এবার ছোলা ছাড়িয়ে তারপরে আর কি রান্নাটা শুরু করব। কচুরমুখীর তরকারি আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজা। ভিডিও শুরুতেই যে তোমাদের বলছিলাম কথাগুলো, সেগুলো একজন কমেন্ট করেছে এবং সেটা আমাদের এই যে কয়েকদিনের ভিডিওতে দেখছে যে বাচ্চারা আমাদের বাড়িতে আসছে, মজা করছে এই নিয়ে। তো দেখলে আমি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর জিরে ফোড়ন দিলেও হতো, কিন্তু জিরেটা পাচ্ছিলাম না বলে আজকে 5 ফোড়ন দিয়েছি। আর প্রায়ই 5 ফোড়ন দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, কারণ হাতের কাছে যখনই পাচ্ছি না তখন 5 ফোড়নই দিয়ে দিচ্ছি। রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, দিয়ে এখন বাসন কুসন এগুলো আছে ধুতে হবে। তো যেটা বলতে চাইছিলাম, যে কমেন্ট করেছে তার আইডিটার নাম আমি বলছি। তার আইডিটার নাম হচ্ছে সুরমা বেগম। এবার নাম যেটা আছে সেটাই বললাম, এবার জানি না যে সে কে বা কি, কিন্তু বহুদিন যাবতেই আমার ভিডিও দেখে এবং প্রথম হয়তো কি কমেন্ট করতে আমি জানি না, কিন্তু এখন যে কমেন্টগুলো করছে প্রত্যেকটাই প্রায় নেগেটিভ কমেন্ট এবং ভাষাগুলোও কীরকম যেন। দুর্গাপুজোর জন্য প্রায় সব জায়গায় কিন্তু চাঁদা তুলে তারপরে পুজো করা হয়, আর এটা কিন্তু জোর করা হয় না কাউকে যে চাঁদা দিতেই হবে, ধরা হয়, যার যেটা মন চায় সেটা দেয়। বলছে হিজড়াদের মতো রাস্তায় দাঁড়িয়ে এমন চাঁদা তুলতে কখনো দেখিনি, ভাবতে পারছো? তার নামটা যেহেতু মহিলাদের, তো আমি ধরেই নিলাম সে মহিলা, মানে সে একজন মহিলা হয়ে আর একজন মহিলার সম্বন্ধে কিভাবে কথা বলছে। আর যারা ভগবানের সৃষ্টি হিজড়া বলছে যে তারাও মানুষ, তারা অনেক ভালো আমাদের থেকে, আমি ভাবি। তো এই কথাটা বলে তাদেরকেও কিন্তু অপমান করলো। তো যাই হোক, ভগবানের সৃষ্টি নিয়েও তাদের এরকম মন মানসিকতা আসে, কাউকে ছোট করে কথা বলার জন্য, ভাবাই যায় না। রান্না তো শেষ, এখন কড়াইটা আবার বসিয়েছি, একদম পুরো হিট করব, করে এটাকে মাজবো, তাহলে একদম ঝকঝকে পরিষ্কার হবে। এই যে কড়াইটাকে আবার বসিয়েছি। আর মা এদিকে ঘুমাচ্ছে, ও যে গেছে দিনহাটার যে কাজে থার্মোকলের জন্য, থার্মোকল দিয়ে এমন মণ্ডপে কিছু একটা করবে। তো এই থার্মোকল দিনহাটায় পাওয়া যায়নি, একটু আগে ফোন করলো, বলছে আমি এখন এই যে কোচবিহার যাচ্ছি। ও একা যায়নি, আরেকজন দাদা গেছে সাথে, দুজন মিলে। ওই দাদা বাইক ড্রাইভ করছে আর ও পিছনে বসে। তো গেল, এখন কোচবিহার থেকে আস্তে আস্তে বললো সন্ধ্যা হয়ে যাবে। আমি দিকে রান্না তো শেষ করলাম, খাওয়া দাওয়া তো সকালে হয়ে গেছে, আমি আর খাবো না এখন। স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপর যাবো আবার কালেকশনে। তো এই আর কি, ভিডিওটা আবার এডিট করে নিয়েছি, এই রান্না বান্না করতে করতেই ভিডিওটা এডিট করলাম। এডিট করে আবার একটা ব্র্যান্ড শুট ছিল, সেটাকে পাবলিক করলাম। তারপরে এখন ভিডিওর মনিটাইজেশন অন করলাম, একটু পরে টাইটেল থাম্বনেল লাগিয়ে ভিডিওটা পাবলিক করব, এই আর কি। আর এত পরিমাণে ঘেমে গেছি, স্নানের আগে যত ঘামি, কিন্তু স্নানের পর যখন ঘামতে শুরু করি না, এত বিরক্ত লাগে, সে আর কি বলি। তো কড়াইটাকে পুরো একদম হিট করে নিচ্ছি। তোমাদেরও যাদের কড়াই এরকমের সমস্যা আছে, হলদে দাগ বা কাল সেটে পড়ে গেছে, তারা এরকম করতে পারো যে কড়াইটাকে ভালো করে হিট করে নিয়ে, যতটা মানে তোমরা পারবে, আবার হাত পাত পুড়িয়ে ফেলো না, তো নিজেদের কায়দা অনুযায়ী। তারপরে আমি এরকম করে ভিমবার দিয়ে ঘষবে, দেখবে খুব ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। কড়াইটা মাঝে মাঝে তোমাদেরকে ওই কথাটা বলি, বাচ্চাদেরকে নিয়েও বলছে এই সুরমা বেগম যে আইডিটা, এটাই যে আমরা নাকি লোক দেখানোর জন্য বাচ্চাদেরকে ঘরে নিয়ে আসছি। বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে সেখানে যাবেই, এবং বাচ্চাদেরকে জোর করে কখনোই ভালোবাসা যায় না যদি তাদের ভালো না লাগে। আর যারা আমার পুরনো ভিউয়ার আছো, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো, তারা একটু প্লিজ আজকের ভিডিওতে কমেন্ট করো তো যে তোমরা আগেও দেখেছো কিনা যে আমাদের বাড়িতে বাচ্চারা আসতো। দেখো আমার অবস্থা, ঘেমে এই কড়াই পরিষ্কার করতে গিয়ে আমার নেল পালিশ উঠে গেছে, ঘেমে জল হয়ে গেছে, কারণ যেটা দিয়ে ঘষছিলাম সেটার মধ্যে ঘষা লাগতে লাগতে নেল পালিশ উঠে গেছে। তবে যেটার জন্য এত কষ্ট সেটাতে সাকসেস তো হয়েছি, কড়াই পুরো ঝকঝকে হয়ে গেছে। এই যে আরো ঘষলে আরো পরিষ্কার হবে, কিন্তু আর পারছি না, একদিনে হবে না। আসলে বহুদিন যাবত দেখছিলাম কড়াইটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমার কড়াই এরকম থাকতো না, হতো না, প্রত্যেক দিনই কড়াই ঝকঝকে তকতকে থাকতো, কিন্তু ইদানিং এরকম হচ্ছিল। যাই হোক চলো, এখন একটু পুরো রেস্ট। দেখো ঘামগুলো টুকটুক করে পড়ছে, কি অবস্থা। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বলো আমি আসছি এক্ষুনি, ঠিক আছে? হ্যাঁ টাটা।
আমাকে নিতে এসেছিল এরা। ওই দেখো সবাই বলছে এসে তোমাকে চাঁদা কালেকশনে যেতে বলেছে। তো আমি এই যে এখন খাবো, দুটো খেয়ে তারপরে যাব। স্নান করতে করতেই আবার ঘেমে যাচ্ছি। স্নান করে এইমাত্র সিরাম লাগালাম, সিঁদুর লাগালাম, দিয়ে যে 2 মুঠ খাবো, বেশি খাবো না, 1 মুঠ খাবো, 2 মুঠ খাবো। আর ও তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আমি আর মাই খাবো এখন। দেখো ওই যে চলছে কালেকশন, আর আমরা এখানে ছাদে এখানে এসছি, পিছনে ঠাকুর আছে। আমি আর আমার একটা ননদ এসছি। এই যে আমরা এখানে একটা জিনিস প্র্যাকটিস করছি, তো সারপ্রাইজ থাকবে এটা কি প্র্যাকটিস করছি, আরে বলবো না, কতটুকু কি করা যাবে জানি না। 3 তলা উপরে উঠলাম, মানে বুক ধরপড় করছে। আর আজকে কালেকশনে আর যেতে পারলাম না, ওখানে বলেই আসলাম। আমাদের পুজো মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে, উঁচুর থেকে। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে পুজো হবে। ওই দেখো আমাদের বাড়ির পিছনে মাঠ, কি সুন্দর লাগার। ওটা হচ্ছে শ্মশান, ওই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশান। কি ভালো লাগছে না, পুরো জায়গাটা একদম দারুণ।